বলে পরাশর মুনি, শুনো তপোধন, তপস্যা করেন যবে প্রচেতারগণ। জনক সবার প্রাচীন বর্হি সেই কালে, রাজ্য পরিহারি তবে বনবাসী হলে। দেবর্ষির পাশে লোভী মহাতত্ত্ব জ্ঞান, বিষয় আদি ত্যাজি বনে করেন পয়ান। রাজার কারণে রাজ্য রক্ষক বিহনে, দিনে দিনে ক্ষয় প্রাপ্ত হয় প্রজাগণে। অরণ্য সমান হইল রাজ্য সমুদয়, উন্নত হইয়া রহে যত তরুচয়। ক্রমে গগনের পথ ঢাকিয়া পড়িল, পবনের গতাগতি অবরুদ্ধ হইল। হেনমতে দুরবস্থা রাজ্যেতে ঘটিলে, বহু দুঃখ কষ্ট পায় প্রজারা সকলে। অযুত বরস ক্রমে করিল যাপন, তারপর শুনো শুনো ওহে তপোধন। সাগর হইতে উঠি প্রচেতা সকলে, সে রাজ্যের হেন দশা নয়নে নেহালে। অতীব ক্রোধান্বিত হলেন তখন, অনল উদ্গার করে তাঁদের বদন। কত বায়ু বাহারিল বদন হইতে, বৃক্ষাদি পড়িল সেই বায়ুর আঘাতে। অগ্নি দ্বারা সেই সব হইল ভস্মসাৎ, নানাভাবে মহারোষ হইল উৎপাত। তাহাতেই বৃক্ষ শূন্য হইল রাজ্যপর, তবে এককালে সেথা দেব শশধর। প্রচেতাগণের কাছে করিয়া গমন, সান্ত্বনা করিয়া কহে মধুর বচন। বলেন শুনহ বাক্য তোমরা সকলে, রোজ সম্বরণ করো নিজ নিজ বলে। বৃক্ষলতাগুলি দগ্ধ করিও না আর, সন্ধি সংস্থাপন করো বচনে আমার। যেরূপ করিবে তাহা করহ শ্রবণ, তাহার উপায় আমি করিব বর্ণন। ভবিষ্যৎ জানি আমি নাহিক সংশয়, পাদপ গণের এবে শুনো পরিচয়। তাহাদের আছে কন্যা পরমা সুন্দরী, মরিষা তাহার নাম অনুপমা নারী। অমৃত কিরণ আমি করি বরষণ, সদা সে কন্যারে করি লালন পালন। সে কন্যারে পত্নী রূপে তোমরা সকলে, গ্রহণ করহ তরা সমাদর করে। পরম সুখেতে কাল করহ হরণ, পরে মোর কথা এক করহ শ্রবণ। আমার ও তোমাদের অর্ধতম তেজে, জন্মিবে পুত্র এক মানব সমাজে। মরিষা উদরে জন্ম হইবে তাহার, দক্ষ নামে খ্যাত হবে সেই গুণাধার। দক্ষ প্রজাপতি হবে মহাতেজাবতী, তাহার সমান প্রভু না হবে ভূপতি। অগ্নিতুল্য তেজময় হবে সেই জন, পুনর্বার প্রজাকুল করিবে বর্ধন। নাহি আজি কর ভয় তোমরা অন্তরে, এক নারী 10 জনের লোভে কি প্রকারে। এই ভয় নাশ হেতু পূর্ব বিবরণ, প্রকাশ করিব সবে করহ শ্রবণ। পূর্বকালে কুণ্ড নামে মুনি একজন, গোমতী নদীর তীরে করিয়া গমন। একান্ত অন্তরে সেথা করিয়া আসন, কঠোর তপস্যা করে শুনহ কারণ। তাহার তপস্যা হেরি একান্ত অন্তরে, স্বর্গের দেবতা ইন্দ্র সদা কাঁপে ডরে। তপস্যা ভঙ্গের হেতু সেই ইন্দ্র রাজন, প্রমলোচ্চা অপ্সরায় করিল প্রেরণ। নানাভাবে বেশভূষা করি সে অপ্সরী, মুনির নিকটে তবে যান ধীরি ধীরি। কুণ্ড পাশে উপনীত হয়ে সেই জন, রঙ্গভঙ্গ করে কত কাম ভাব মন। তাহা হেরি ঋষিবর চঞ্চল অন্তর, জপ তপ অবসান করি তারপর। বিষয় রসেতে মগ্ন হলেন যখন, কামিনী সহিত হয় বিহারে মগন। মন্দর দ্রোণীতে গিয়া কামিনীর সনে, উন্মত্ত বিহারে সদা পুলকিত মনে। হেনমতে শতাধিক বর্ষ বিহারয়, অপ্সরী সে একদিন কহিল তাহায়। শুনো ওহে মহামুনি আমার বচন, সময় হয়েছে স্বর্গে করিব গমন। দয়া করি আজ্ঞা ত্যাজি দেহ তুমি মোরে, উদ্গ্রীব হয়েছি আমি আপন অন্তরে। তাহার প্রার্থনা শুনি কুণ্ড তপোধন, নারাজ হইয়া তবে কহিল তখন। শুনো শুনো প্রিয়তমে বচন আমার, পূর্ণ করিতে নারী প্রার্থনা তোমার। আরো কিছু দিন থাকো আমার সকাশে, তারপর যাবে তুমি অমর নিবাসে। ঋষিবাক্য তবে দেবী করিয়া শ্রবণ, অগত্যা অপ্সরী হইল সম্মত তখন। পুনরায় প্রেমবাণে মুগ্ধ মুনিবর, সুখেতে কাটায় কালক্রমে তারপর। পুনরায় শতবর্ষ অতীত হইলে, পুনরায় বিদ্যাধরী তাহারেই বলে। শুনো ওহে মহামুনি মম নিবেদন, এখানে থাকিতে আর নাহি লয় মন। আদেশ প্রদান কর করুণা বিতরী, অচিরে গমন আমি সুরপুরে করি। এতেক বচন শুনি কুণ্ড মুনিবর, সম্বোধিয়া পুনরায় করিল উত্তর। মম বাক্য শুনো বলিও গো সুশোভনে, আর কিছুদিন প্রিয় থাকো মম সনে। ঋষির এতেক বাক্য করিয়া শ্রবণ, অপ্সরা নারিল তাহা করিতে লঙ্ঘন। পুনরায় তার সহ কুণ্ড ঋষিবর, যাপন করেন সার্ধ শতেক বছর। অতঃপর শুনো তবে সেই বিদ্যাধরী, নিবেদন করে পুনঃ সম্বোধন করি। অনুমতি দেহ তবে ওহে তপোধন, সুরপুরে অবিলম্বে করিব গমন। তাহা শুনে কহে ঋষি সম্বোধন করি, আরো কিছুদিন হেতা থাকলো সুন্দরী। হাস্য পরিহাসে কাল করহ যাপন,
তোমাতে আসক্ত বড় হইয়াছে মন। এত বলি ঋষিবর একান্ত অন্তরে, কত লীলায়ন করে বিদ্যাধরী পরে। বিশাল নয়না তবে সেই বিদ্যাধরী, যাইতে না পারে আজ্ঞা অতিক্রম করি। অভিশাপ ভয়ে নাহি করিল গমন, 200 বর্ষ প্রায় করিল যাপন। তারপর পুনঃ সেই দিব্য বিদ্যাধরী, বলে আজ্ঞা দাও যাব অমর নগরী। কিন্তু নাহি পূর্ণ হইল বাসনা তাহার, মুনির বাসনা তবু সম্ভোগ আবার। অভিশাপ ভয়ে সেই অপ্সরা তখন, নারিল করিতে মুনি আজ্ঞা সে লঙ্ঘন। অপ্সরার সহবাসে সেই মুনিবর, পরম সুখেতে কাল কাটায় সত্তর। হেনমতে কত কাল করিল যাপন, একদিন মহারিষি কুণ্ড তপোধন। বাহিরে আসিলে যবে পর্ণশালা হতে, হেনকালে বিদ্যাধরী কহে আচম্বিতে, বর্তমানে কোথা ঋষি করিছ গমন। উত্তর দানিল ঋষি তাহারে তখন, চলিলেন অস্তাচলে দেব দিনমণি, নয়ন মেলিয়া দেখো ওহে বিনোদিনী। সন্ধ্যা উপাসনা হেতু চলিনু এক্ষণে, অবিলম্বে আসি দেখা দিব তবসনে। সুখ ভোগে পুনঃদোহে করিব যাপন, এত বলি সমুদ্যত করিতে গমন। তাহা হেরি দিব্যাঙ্গনা সহস্র বদনে, সম্বোধিয়া কয়ে সেই কুণ্ড তপোধনে। কত বর্ষ অতীত হইল এখন, এবে বুঝি সন্ধ্যাকাল ওহে তপোধন। সুমতি হইল তব শুনি আনন্দিত, দীনবন্ধু ফল তব দানিবে বিহিত। শুভ সন্ধ্যাকাল বুঝি পড়িয়াছে মনে, ভালো ভালো তব ভাব হেরুনু নয়নে। এত শুনি মুনিবর মানিল বিস্ময়, সুন্দরীরে সম্বোধিয়া সবিস্ময়ে কয়, একই কথা কহ তুমি সুন্দরীল মোরে, তব সহ দেখা আজি হয় ব্রাহ্ম ভোরে। তটিনী তটেতে তব সহ দর্শন, মম সহ আসিলে মম তপবন। ক্রমে ক্রমে মধ্যাহ্ন কাল উপনীত, তারপর সন্ধ্যাকাল হয় সংগঠিত। তাহলে কেন তুমি করো উপহাস, তরা করি কহ মোরে তার ইতিহাস। এত শুনি বিদ্যাধরী কহে মুনি বরে, যা বলিলে সত্য বটে ঋষি গো আমারে। যদবধি কিন্তু আমি এসেছি হেতায়, বহু শত বর্ষগত শুনো মহাশয়। অপ্সরার বাক্য শুনি কুণ্ড তপোধন, বিস্ময় হইয়া কহে করি সম্বোধন। কতকাল মম সহ আছো এই স্থানে, হিসাব করিয়া তাহা বল সুশোভনে। এত বলি মৌন ভাব ধরে মুনিবর, বিদ্যাধরী ধীরে ধীরে করিল উত্তর। 1000 বরষ হতে বাকি 6 মাস, তব সহ শুনো ঋষি করিতেছি বাস। শুনি বাণী পুনরায় কহে তপোধন, কিবা পরিহাস করো বলহ বচন। সত্য মিথ্যা কিবা কহ বুঝিবারে নারী, বিশ্বাস জন্মায় যাতে বলহ সুন্দরী। নিশ্চয় বিশ্বাস মম হতেছে অন্তরে, একদিন আসি মাত্র লইয়া তোমারে। এত শুনি বিদ্যাধরী কহিল তখন, বলিতে না পারি মিথ্যা তোমার সদন। বিশেষ করিয়া যদি জিজ্ঞাসিলে মোরে, কেমনে বলিব মিথ্যা তোমার গোচরে। যথার্থ প্রকাশী কিন্তু কহ পরিহাস, সত্য সত্য যাহা সত্য করিনু প্রকাশ। বিদ্যাধরী মুখে শুনি এতেক বচন, নিজেরে করেন নিন্দা মহা তপোধন। খেদ করি মনে মনে কহে মুনিবর, হায় হায় কোথা গেল তপস্যা আমার। ক্ষুধা তৃষ্ণা শোক মৃত্যু মোহ জরা ছয়, এই সব শত্রুগণে করি পরাজয়। বহু ক্লেশে পেয়েছিনু এই ব্রহ্ম জ্ঞান, নিজ দোষে হারাইনু সে অমূল্য ধন। এই মায়াবিনী নারী করি আগমন, হরণ করিল মোর মহামূল্য ধন। কেবা সৃজিয়াছে এই নারী কুহকিনী, বলিতে না পারি তাহা কিছু নাহি জানি। কামনার মহাগ্রহ এ বিশ্ব সংসারে, ধিক ধিক শতধিক তারে ও আমারে। এই নারী হতে হেন দুর্দশা ঘটিল, ব্রত নিয়মাদি সব ছাড়ে খারে গেল। করেছিনু যে সকল কর্ম আচরণ, সে ফল বঞ্চিত আমি হইনু এখন। হেনমতে বহু ক্ষোভ করি মহাশয়, অতঃপর অপ্সরারে সম্বোধিয়া কয়, দুষ্কৃতিকারিণী তুই শোন রে শ্রবণে, আমার সম্মুখ হতে পলাও এক্ষণে। প্রতিজ্ঞা পুরন্তর হয়েছে এখন, মম পাশ হতে শীঘ্র করহ গমন। তোর অঙ্গভঙ্গি হেরি দেব সচিপতি, বিমোহিত হয় যবে ওরে দুষ্টমতি। সে কুহকে পরিচিত্ত টলিবে আমার, অবান্তর নহে কিছু বিশ্বের মাঝার। অভিশাপে ভস্মীভূত করিব তোমারে, সেই বাঞ্ছা উদয় হতেছে অন্তরে। তোর সনে কিন্তু দুষ্টা আছি বহুকাল, তাই স্নেহ হেতু আর না ধরিনু তাল। কোন দোষ তব আর না হেরি এখন, অতএব শাপ দেয়া হবে অকারণ। আমার সকল দোষ নাহি কুসংশয়, কেননা সকল ইন্দ্রিয় করিনু জয়। জয় যদি করিতাম ইন্দ্রিয় গণেরে, যাতনা আর নাহি হতো এ ভব সংসারে। যা হোক তা হোক নারী শুনহ বচন, দেবেন্দ্রের হিত কার্য করিতে সাধন। তপভঙ্গ করেছিস পাপিষ্ঠা আমার, তাই ধিক ধিক তোরে দানি বারবার। মোহের মঞ্জুরি তুই পাপ আচরিনি, ঘৃণিত পাশবি তুই অতি মায়াবিনী।
হেনমতে ভর্ৎসনা করে তপোধন, ভয়ে ভীতা হয়ে নারী কাঁপে ঘন ঘন। সর্বাঙ্গ হইতে ঘর্মধারা বহিরায়, তাহা হেরি সম্বোধিয়া কহে মহাশয়, শোন শোন পাপীয় শিপাতক চারিণী, অবিলম্বে দূর হয়ে যাইবে এক্ষণি। এইভাবে তিরস্কার করিল যখন, অপ্সরা প্রস্থান করে ত্যাজিয়া আশ্রম। বাহির হইয়া উঠে অমনি আকাশে, মনে আসা যাবে তরা দেবতা সকাশে। বৃক্ষ পল্লবাদি দ্বারা অপ্সরা তখন, আপনার দেহ ঘর্ম করিল মোচন। বৃক্ষ হতে বৃক্ষান্তরে গিয়া বারবার, সর্ব অঙ্গ হতে ঘর্ম করে পরিহার। হেনমতে বলি সোম কহিল তখন, শুনো তারপর যাহা অপূর্ব ঘটন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা প্রভৃতি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কুণ্ডমুনির উপাখ্যান এবং দক্ষ কর্তৃক প্রজা সৃষ্টি। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। হেনমতে বলি সোম কহিল তখন, শুনো তারপর যাহা অপূর্ব ঘটন। কুণ্ডমুনি সহ সেই প্রমলোচ্চা অপ্সরী, বিহার করিল সহস্র বর্ষ ধরি। কুণ্ডর ঔরসে তার গর্ভ হয়েছিল, ঘর্মের আকারে তাহা বাহির হইল। ঘর্মরূপী সেই গর্ভ হয় নিঃসরণ, ধারণ করিল তাহা যত বৃক্ষগণ। সেই গর্ভ রক্ষা হয় আমার কিরণে, তৎপরে বর্ধিত গর্ভ হয় কালক্রমে। সেই গর্ভ বৃক্ষ পরে করে অবস্থিতি, তাহাতে জন্মে কন্যা সুন্দর আকৃতি। মরিষা তাহার নাম করহ শ্রবণ, তোমাদের হাতে কন্যা দিবে বৃক্ষগণ। অপ্সরা উদর হতে সে কন্যা রতন, আবির্ভাব হইয়াছে শুনো মুনিগণ। বৃক্ষ হতে উৎপন্ন হইলে যে পরে, আমার কন্যা প্রতিম জানিবে তাহারে। কণ্ডুর অপত্য হয় সেই সে নন্দিনী, গ্রহণ করহ সবে সে কন্যার পানি। মন হতে দুরাশা দূরে দিয়ে তবে, সে কন্যার প্রাণী গ্রহণ করো এই ভবে। কুণ্ড আর সেই স্থানে নাহি বিদ্যমান, বিষ্ণুর পরম পদে করেছে পয়ান। তপাচার ক্ষয় যবে করিল দর্শন, সেই কালে পুরুষোত্তমে করিয়া গমন। সুকঠোর তপস্যায় হল নিমগন, জিতেন্দ্রিয় ঊর্ধ্ববাহু যোগযুক্ত মন। ব্রহ্মাক্ষর স্রোত সদা করি অধ্যয়ন, বিষ্ণুর পরম পদে করেছে গমন। নাহি আর কোনো ভয় জানিবে অন্তরে, গ্রহণ করহ তবে সেই সে কন্যারে। সোমের এতেক বাক্য করিয়া শ্রবণ, উত্তরে কহেন তবে প্রচেতারগণ। শুনো হে মহাত্মন নিবেদিত মারে, কুণ্ড ঋষি স্তব পাঠ করে যে প্রকারে। ব্রহ্মাক্ষর স্রোত ঋষি করি অধ্যয়ন, শ্রীহরিরে যে রূপেতে করে আরাধন। শ্রবণ করিতে তাহা হতেছে বাসনা, বর্ণনা করিয়া মম পুরাও কামনা। শুনিয়া বলেন চন্দ্র শুনহ সকলে, কুণ্ডমুনি যে ভাবেতে স্তব করেছিলে। নিবেদন করি প্রভু ওহে মহাত্মন, আদি অন্তরূপী তুমি দেব নারায়ণ। তোমা হতে পার হয় সংসার সাগর, পরমার্থরূপী তুমি ওহে গদাধর। আকাশাদি হতে তুমি অসীম নিশ্চয়, যোগীর হৃদয়ে তুমি থাকো দয়াময়। ব্রহ্মনিষ্ঠ বিপ্রগণ তোমার কৃপায়, সংসার সাগর পারে অবহেলে যায়। পরব্রহ্ম তুমি হরি করণ কারণ, সবার কারণ তুমি ওহে নিরঞ্জন। তোমার কারণ আর কিছু মাত্র নাই, ব্রহ্মাণ্ডের হেতু মাত্র যে হও গোসাই। কর্তা কর্মরূপে তুমি ওহে গদাধর, লালন পালন করো বিশ্ব নিরন্তর। সবার নিয়ন্তা তুমি পালনের কর্তা, সর্বভূত রক্ষা কর্তা সবাকার হর্তা। বিনাশ বর্জিত তুমি নাহি হও ক্ষয়, সর্বব্যাপী ও অচ্যুত তুমি নিশ্চয়। সদাকাল সমভাবে করো অবস্থান, হ্রাস বৃদ্ধি কবু তব নাহি বিদ্যমান। পরব্রহ্ম নরোত্তম তুমি নির্বিকার, এ অধীন প্রতি তব করুণা বিতর। রাগাদি বিলুপ্ত হোক তোমার প্রসাদে, জাগুক সতত মম শান্ত ভাব হৃদে। এই রূপে তপ জপ করি তপধন, বিষ্ণুর পরম পদে করেছে গমন। মরিষার কথা যাহা বলেছি সবারে, তাহার কাহিনী এবে শুনহ সাদরে। মরিষা রাজার রানী পূর্ব জন্মে ছিল, ভাগ্যদোষে তার কোনো পুত্র না জন্মিল। কালক্রমে হয় যবে পতির নিধন, কঠোর তপস্যায় ব্রতী তিনি হন। তাহে মহাপ্রীত হয়ে দেব ভগবান, আবির্ভূত হন আসি রানী বিদ্যমান। মধুর বচনে পরে করি সম্বোধন, কহিলেন শুনো বৎসে আমার বচন। মহাতুষ্ট তব তপে হইয়াছি আমি, অভিমত বর এবে লহ বিনোদিনী। হরির এতেক বাক্য করিয়া শ্রবণ, রাজরানী কহে প্রভু ওহে ভগবান। বাল্যাবস্থা হতে আমি ওহে দয়াধার,
বৈধব্য যাতনা ভোগ করি অনিবার। মম সমা অভাগিনী নাহিক সংসারে, বাঁচিয়া কি ফল প্রভু বলহ আমারে। বিড়ম্বনা মাত্র প্রভু আমার জীবন, প্রসন্ন আমার প্রতি হও ভগবান। তুষ্ট যদি হয়ে থাকো আমার উপরে, এই বর দেহ তবে কৃপা দৃষ্টি করে। অজনী সম্ভবা হয়ে জন্ম যেন লই, সুরূপা যুবতী যেন অনুক্ষণ রই। উপযুক্ত পতি যেন বহু লাভ করি, প্রজাপতি সমপুত্র যেন গর্ভে ধরি। পুত্র একমাত্র হবে আমার উদরে, হবে প্রজাপতি তুল্য জগত ভেতরে। হেনমতে বর মাগি মরিষা সুন্দরী, পদতলে পড়ে সতী প্রণিপাত করি। কর ধরি তুলে তারে দেবনারায়ণ, বলেন সুন্দরী শুনো আমার বচন। অজনী সম্ভবা তুমি হয়ে জন্মান্তরে, ধরাতলে জন্ম লবে কামিনী আকারে। তোমারে হেরিয়া ভূমে যত নরগণ, আনন্দ জলধি নীরে হবে নিমগন। 10 জন পতি হবে উদার প্রকৃতি, পুত্র একমাত্র হবে সম প্রজাপতি। সেই পুত্র হতে হবে সংখ্যাহীন সুত, এত বলি ভগবান হন তিরোহিত। অতএব শুনো বলি আমার বচন, তোমার সভা মরিষারে করহ গ্রহণ। এত যদি শশধর প্রবোধি কহিল, ক্রোধ সম্বরিয়া তবে প্রচেতা সকল। বৃক্ষ সকলের পাশে করিয়া গমন, পত্নী রূপে মরিষারে করাল গ্রহণ। প্রচেতাগণের দ্বারা মরিষা উদরে, প্রজাপতি দক্ষ জন্মে কাল সহকারে। পূর্ব জন্মে ছিল দক্ষ যোগী বিপ্রবর, এই জন্মে হন আসি প্রচেতা কুমার। প্রজা সৃষ্টি বাঞ্ছা করি দক্ষ প্রজাপতি, অসংখ্য মানস পুত্র সৃজে মহামতি। পরে পদ্মজনী আজ্ঞা করিয়া গ্রহণ, নানা ভাগে ভাগ করে যত প্রাণীগণ। উত্তম অধম চর দ্বিপদ ও অচর, চতুষ্পদ রূপে ভাগ করে বিজ্ঞবর। এই রূপে মানস সৃষ্টি করি তারপরে, কত কন্যারে দক্ষ উৎপাদন করে। ধর্মকে 10টি কন্যা প্রদান করিল, কশ্যপ করে 13 কন্যা তবে দান দিল। 27 কন্যারে লয়ে দানিল চন্দ্রেরে, সাগ্রহে চন্দ্রদেব গ্রহণ যে করে। ধীরে ধীরে ভোগ তিনি করেন সবারে, এই সব দক্ষ কন্যা খ্যাত বিশ্ব পরে। দক্ষ কন্যাগণ হতে যত দেবগণ, নাগপক্ষী জন্মে কত অপ্সরাগণ। যত দানবাদী জন্মে দক্ষ কন্যা হতে, তারপর বলি যাহা শুনহ ভাবেতে। তদবধি নর নারী সংযোগ দ্বারায়, প্রজা সৃষ্টি হয় যত জানিবে ধরায়। সংকল্প মাত্রে আর দর্শন কারণে, পূর্বেতে সন্তান যত জন্মিত ভুবনে। স্পর্শ মাত্রে আর যত জন্মিত সন্তান, তাহার কারণ বলি শুনো মহাত্মন। পূর্বে ছিল তপসিদ্ধ যত নরগণ, বাক্য মাত্রে তাহাদের জন্মিত নন্দন। মুনিবাক্য শুনি মুনি মৈত্রেয় জিজ্ঞাসে, নিবেদন করি দেব তোমার সকাশে। পূর্বে আমি এক বাক্য করেছি শ্রবণ, ব্রহ্মার অঙ্গুষ্ঠ হতে দক্ষের জনম। অন্যভাবে শুনি দেব তোমার বদনে, প্রচেতা জন্ম দেন দক্ষ মহাজনে। কিরূপে সম্ভব তাহা বোঝা নাহি যায়, সন্দেহ ভজন মোর কর মহাশয়। তারপর বলি শুনো ওহে মহাত্মন, চন্দ্রের দৌহিত্র দক্ষ জানে সর্বজন। পুনঃ তিনি কন্যা দান করে শশধরে, কেমন সম্ভব তাহা প্রকাশ আমারে। কহিলেন পরাশর শুনো তপোধন, যথাক্রমে সর্বভূত লভ হয়ে জনম। উৎপত্তি বিনাশ হয় পর্যায় ক্রমেতে, মূর্খগণ নাহি বোঝে বিমোহিত চিতে। মহাজ্ঞানী মহারিষি সেই সব জন, তাহারাই বিমোহিত না হয় কখন। প্রতি যুগে দক্ষ আদি মহাত্মা নিচয়, সৃষ্টি বিনাশ হয় এ ভুবময়। বুদ্ধিমান হন যারা এ ভব সংসারে, ইহাতেই মোহ নাহি তাহাদের অন্তরে। বিশেষ ভাবেতে পূর্বে প্রণীত যেমন, প্রতিপাদ্য কহি তার করহ শ্রবণ। জ্যেষ্ঠ ও কনিষ্ঠ বলি বিষয়ে নিয়ম, দক্ষাদি মাঝেতে নাহি আছিল তখন। প্রাধান্যের হেতু ছিল তপস্যার বল, সর্বশ্রেষ্ঠ তপভাব শুনহ সকল। মৈত্রেয় জিজ্ঞাসে পুনঃ ওহে মহাত্মন, কিরূপে জন্মে বলো দেব দৈত্যগণ। গন্ধর্ব উরগ আর রাক্ষসেরা সবে, কিরূপে জনম লভে কহ এই ভবে। বিশেষিয়া শুনিবারে হতেছে বাসনা, বর্ণন করিয়া মম পুরাও কামনা। পরাশর কহে শুনো ওহে তপোধন, সর্বলোক পিতামহ ব্রহ্মা ভগবান। প্রজা সৃষ্টি হেতু দক্ষে করে নিয়োজন, সংকল্প দ্বারায় দক্ষ সৃজেন প্রথম। দেব দৈত্য ঋষি সর্ব গন্ধর্ব নিকর, এসবারে পূর্বে সৃষ্টি করে বিজ্ঞবর। তাহা দ্বারা প্রজা কিন্তু না হলো বর্ধন, তাহা হেরি দক্ষ রাজ করিয়া চিন্তন। নারী সহযোগে প্রজা সৃজিবার তরে, করিলেন অভিলাষ আপন অন্তরে। বীরন নামেতে পূর্বে ছিল প্রজাপতি, তার কন্যা অসিকি অতি রূপবতী। দক্ষ তারে পত্নী রূপে করিয়া গ্রহণ, ৫০০ পুত্র করে উৎপাদন। হর্যস্ব নামেতে খ্যাত সেসব নন্দন, ক্রমে ক্রমে বয়প্রাপ্ত সকলেই হন।
তাহাদের সম্বোধিয়া দক্ষ মহাশয় প্রজা সৃষ্টি হেতু আজ্ঞা দিলেন সবাই। পিতৃবাক্য সকলেই শুনিয়া শ্রবণে উৎসুক হইল ক্রমে পূজা উৎপাদনে। হেনকালে দেব ঋষি নারদ সুমতি তাহাদের পুরোভাগে আসি দ্রুতগতি। কহিলেন শুনো শুনো ওহে বীরগণ, সৃষ্টি কার্যে আগে নাহি করিও যতন। পৃথিবীর অধ ঊর্ধ্ব মধ্যভাগ আর জানো আগে পরিমাণ এই সবাকার। তাহা না জানিয়া যত্ন করিলে সৃজনে মূঢ়তা প্রকাশ পাবে ভেবে দেখো মনে। এই সব পরিজ্ঞাত না হলে কখন সৃজন কর্মেতে নাহি হইবে সক্ষম। অপ্রতিহত গতি তব সর্বস্থানে অতএব যত্ন করো আমার বচনে। দেবর্ষির হেন বাক্য করিয়া শ্রবণ হর্যস্বেরা সবে মিলি স্থির করি মন। পৃথিবীর পরিমাণ জানিবার তরে প্রস্থান করিল তবে দিক দিগন্তরে। কিন্তু জল নিধিগামী নদীর মতন আর নাহি ফিরি তারা করে আগমন। হেনমতে নিরুদ্দেশ হলে পুত্রগণ প্রজাপতি দক্ষ তবে করিয়া চিন্তন। জন্মালো সহস্র পুত্র অসিকি উদরে, সবলাস্য নামে তারা বিখ্যাত সংসারে। তারপর পুত্রগণে করি সম্বোধন প্রজা সৃষ্টি হেতু আজ্ঞা দিলেন তখন। পিতার আদেশ পেয়ে প্রজার সৃজনে হইলেন সমুদ্যত অতীব যতনে। পুনশ্চ নারদ আসি তাদের সদন পূর্বমত কহিলেন করি সম্বোধন। অভিজ্ঞাত হয়ে আগে পৃথ্বী পরিমাণ কর সবে প্রজা বৃদ্ধি ওহে মতিমান। ঋষির এতেক বাক্য করিয়া শ্রবণ সবলাস্যগণ করে মন্ত্রণা তখন। আপনা আপনি সবে কহে পরস্পর বলিলেন যেই কথা দেবর্ষি প্রবর। ন্যায় অনুগত হয় নাহিক সংশয়, হেন বাক্য লঙ্ঘন যে সমুচিত নয়। যেই পথে ভাতৃগণ করেছে গমন সেই পথ আশ্রয় মোরা করিব এখন। এসো সবে নিরূপণ করি পৃথিবীরে পুনঃ ফিরি আসি বসে পিতার গোচরে। প্রজা সৃষ্টি তারপর করিব যতনে এত বলি সবে চলি গেল নানা স্থানে। জলনিধিগত যথা নদী সমুদয় প্রত্যাগতা নাহি প্রভু হয় পুনরায়। সেরূপে না ফিরে আর সবলাস্যগণ তাহা হেরি চিন্তাকুল দক্ষ মহাত্মন। তদবধি এক ভ্রাতা কদাচ ভুবনে অন্য ভাতৃ হেতু নাহি যায় অন্বেষণে। যদি অন্বেষণে কভু করিবে গমন প্রয়াস তাহার হয় বিগত জীবন। তাই হে বিরত হও হেন অনুষ্ঠানে নির্দিষ্ট আশয়ে যাহা পণ্ডিত বিধানে। হেন মতে নিরুদ্দেশ হলে পুত্রগণ দক্ষ প্রজাপতি চিন্তা করেন মনন। বিনষ্ট হয়েছে সবে নাহিক সংশয় মনে মনে হেন ভাব করিয়া নিশ্চয়। দেবর্ষির প্রতি শাপ করিয়া প্রদান পুনরায় সৃষ্টি করে সেই মতিমান। ষষ্ঠী সংখ্যা কন্যা দক্ষ করে উৎপাদন, 10 কন্যা ধর্ম করে করেন অর্পণ। 27 কন্যারে দান করে শশধরে, অরিষ্ট নেমিরে চারি দিলেন সাদরে। বহু পুত্র করে 2টি করেন প্রদান, অঙ্গিরস করে 2টি দেন মতিমান। ঋষাস্যের 2 কন্যা করেন অর্পণ, তারপর শুনো বলি ওহে যশোধন। 10 কন্যা পত্নী রূপে লইয়া সাদরে যে যে পুত্র ধর্মরাজ উৎপাদন করে সে সকল তব পাশে করিব কীর্তন। মন দিয়া যথাযথ করো শ্রবণ। 10টি ধর্মের পত্নী কহিনু তোমারে তাহাদের নাম বলি শুনো সাদরে। বসু জামি নস্যা ভানু সাধ্যা অরুন্ধতী, সংকল্পা মুহূর্তা বিশ্বা আর মরুদ্যতী। বিশ্বার উদরদয় বিশ্বদেবগণ, সাধ্যাগণ সাধ্যা গর্ভে লোভিল জনম। মরুদ্যতির গর্ভে জন্মে মরুদগণ, বসু গর্ভে বসুগণ লোভিল জনম। ভানুর উদরে জন্মে যত ভানুগণ, মুহূর্তার গর্ভে জাত মুহূর্ত জগন। ঘোষ আসি জন্ম লয় নস্যার উদরে, জামা গর্ভে নাগগণ নিজ জন্ম ধরে। পৃথিবীতে আছে যত দ্রব্য সমুদয়, অরুন্ধতী গর্ভে জন্ম কহিনু তোমায়। সংকল্পার গর্ভে পরে সংকল্প জন্মে, সর্বাত্মক বলি সেই বিদিত ভুবনে। ধর্মের হইল ক্রমে 8টি নন্দন, অষ্টবসু বলি তারা বিদিত ভুবন। আপ ধ্রুব সোম ধর অনিল অনল, প্রত্যুষ প্রভাস অষ্ট সুনহ সকল। তেজ পুঞ্জ কলেবর তাহারা সকলে, তাহাদের বংশ কথা বলি অবহেলে। শ্রম শান্ত ধুরি আর বৈতণ্ড আখ্যান, 4 পুত্র লাভ করে আপ মতিমান। ধ্রুব হতে 3 পুত্র লাভ হয়ে জনম, কাল লোক এই 2 আর প্রকালন। ভগবান বর্চাহন শ্রমের তনয়, পরম তেজস্বী বলি আছে পরিচয়। দ্রবিণ হুতহব্য বাহ এই 2 নামে, ধর হতে 2 পুত্র জনমে ভুবনে। পিবার নাম নিপত্নী পান অনিল সুজন, তাহার গর্ভেতে 2 জন্মে নন্দন। মনোজ্জব অভিজ্ঞাত গতি দোহা নাম, তারপর শুনো শুনো ওহে মতিমান। সরস্তম্ভ হতে জন্মে দেব সেনাপতি, অনলের পুত্র রূপে সেই মহামতি। জগতে বিদিত তার কুমার আখ্যান, তাহার অনুজ হন 3 মতিমান। শাক আর বৈশাখ ও নৈগমের পরে এ 3 অনুজ হয় জানিবে অন্তরে। কৃতিকাগণের দ্বারা হইয়া পালিত
কুমার অপত্য রূপে হলেন রক্ষিত। সে কারণ কার্তিকেয় হয় তার নাম, কহিন নিগুড় কথা কহিমতিমান। ধর্মাত্মা প্রত্যুষ যিনি মহাঋষিবর, মহাত্মা দেবল হন তাহার কুঙর। মহর্ষি দেবল পায় যুগল নন্দন, ক্ষমাশীল বিভাশীল ভাই দুইজন। প্রভাস অষ্টম বসু ওহে মহামুনি, বৃহস্পতি ভগ্নী হয় তাহার রমণী। যোগ সিদ্ধা এই নারী বিদিতা সংসারে, ব্রহ্মচর্যা আচরণ করিত সাদরে। ব্রহ্ম আচরিণী হয়ে সদা সর্বক্ষণ, নিখিল ব্রহ্মাণ্ডে সতী করিত ভ্রমণ। প্রভাস ঔরসে আর সতীর উদরে, দেবশিল্পী বিশ্বকর্মা নিজে জন্ম ধরে। বিশ্বকর্মা হতে সৃষ্টি যত অলঙ্কার, বিমান নির্মাণ করে সেই গুণাধার। বিমান সকল তিনি করিয়া গঠন, সে সকল দেবগণে করেন অর্পণ। শিল্প কৌশলাদি সব করিয়া আশ্রয়, জীবিকা নির্বাহ করে ভবে নরচয়। অদ্যপি প্রমাণ তার হতেছে দর্শন, সেই বিশ্বকর্মা কথা করিলে শ্রবণ। অজয় কপাত অহিরুদ্র তরারুদ্র আর, তাহাদের জন্ম হয় শুনো গুণাধার। পুত্র বিশ্বরূপ হয় ত্বষ্টার জন্মে, মহাযশ বলি তিনি খ্যাত ত্রিভুবনে। ত্বষ্টার অনুজ্জা রুদ্র অভিযান, অতএব পান যিনি একাদশ নাম। বহুরূপ হর আর ত্র্যম্বক পরেতে, চতুর্থ অপরাজিত জানিবে চিতে। বৃষাকপি শম্ভু আর কর্পদ্দি আখ্যান, রৈবত ও মৃগব্যাদ ওহে মতিমান। সর্ব ও কপালী এই একাদশ নাম, খ্যাত হন রুদ্রদেব বিদিত ভুবন। তেজস্বীর অগ্রগণ্য জানিবে সবাই, এই গুড়তত্ত্ব কহি মহর্ষি তোমায়। ত্রয়োদশ দক্ষ কন্যা কশ্যপ ঘরণী, বলি তাহাদের নাম শুনো মহামুনি। অদিতি দিতি তনু অরিষ্টা সুরসা, সুরভি বিনীতা খসা তাম্রা ক্রোধ বসা। ইরাকদ্রু মুনি এই ত্রয়োদশ নাম, তাহাদের বংশ বলি শুনো মতিমান। চাক্ষুষ নামেতে যাবে হয় মন্বন্তর, সেই কালে ভগবান দেব গদাধর। দেবরাজ ইন্দ্র আর অর্যমা ও থাতা, ত্বষ্টা পূষা বিবস্বান বরুণ সবিতা। মিত্র অংশ ভগ আদি যত দেবগণ, তুষিত নামেতে খ্যাত ছিল সবজন। বৈবসদ মন্বন্তর হলে তারপরে, মন্ত্রণা তাহারা সবে পরস্পরে করে। যদ্যপি অদিতি গর্ভে না করি প্রবেশ, মোদের মঙ্গল কভু না হবে বিশেষ। তাই মোরা চলো যাই অদিতি উদরে, হেন মতে কহি তারা সবে পরস্পরে। মারিচ হইতে সবে অদিতি উদরে, দ্বাদশ আদিত্য নামে নিজ নাম ধরে। দক্ষের 27 কন্যা সুনমতি মান, ভার্যা রূপে চন্দ্র তাহা লইলেন জানো। তাহাদের গর্ভে যেই জন্মে পুত্রগণ, নক্ষত্র নামেতে তারা বিদিত ভুবন। অরিষ্ট নেমির যেই 4 ভার্যা ছিল, ষোড়শ তনয় তার উদরে উদিল। বহু পুত্র 2 ভার্যা করেছে গ্রহণ, 4টি বিদ্যুৎ হয় তাদের নন্দন। 2 ভার্যা আঙ্গিরস পাইল সত্তরে, ঋগ্বেদ আদি জন্মে তাদের উদরে। কৃপাসের 2 ভার্যা দক্ষের নন্দিনী, দেবাস্ত্র প্রসব করে সেই 2 ধ্বনি। তব পাশে সে সকল করিনু কীর্তন, হেন মতে হয় যত সৃজন নিধন। সৃজন সংহার পুনঃ হয় বারবার, কহিলাম গুড়তত্ত্ব ওহে গুণাধার। ত্রয়োত্রিংশৎ ভাগে যত দেবগণ, বিভক্ত হয়েছে জানো শুনো তপোধন। স্বইচ্ছায় জন্মলয় তাহারা সকলে, হেন মতে পুনঃ পুনঃ গতাগতি চলে। একবার উদয় যে হন ভানুমণি, পুনরায় অস্তগত হন শুনো মহামুনি। সেই রূপে একবার লোভিয়া জনম, পুনঃতিরোহিত হন যত দেবগণ। এত বলি পরাশর কহে পুনরায়, শুনো ওহে তপোধন বলি যে তোমায়। দিতির বংশের কথা করহ শ্রবণ, বিবরিয়া সর্বকথা করিব বর্ণন। কশ্যপ ঔরসে আর দিতির উদরে, 1 পুত্র 2 কন্যা জন্মিল পরে। হিরণ্যকশিপু হয় প্রথম নন্দন, দ্বিতীয় হিরণাক্ষ শুনো তপোধন। সিংহিকা কন্যার নাম জানিবে সকল, বিপ্রচিত্তি তাহারে বিবাহ করিল। হিরণ্যকশিপু লভে 4টি নন্দন, তাহাদের নাম বলি করহ শ্রবণ। অনুরুল্লাদ হ্লাদ আর তৃতীয় প্রহ্লাদ, চতুর্থ পুত্রের নাম জানিবে সংহ্লাদ। শ্রীহরির ভক্ত প্রহ্লাদ সবে জানে, সদামতি ছিল তার দেব নারায়ণে। হিরণ্যকশিপু তাহা করি দর্শন, প্রহ্লাদ উপরে ক্রুদ্ধ হইয়া তখন। পিতা তার কত ভাবে পুত্রে শাস্তি দিল, তথাপি প্রহ্লাদের কিছু না হইল। প্রহ্লাদের সমকৃষ্ণ চিন্তা যেবা করে, চিন্তা ভয় নাহি তার এ ভব সংসারে। প্রহ্লাদ চরিত্র কথা অমৃত আধার, শুনিলে সকল নর হয় ভবপার। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদের দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।